হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই তোমরা ভালো আছো দিদি ভাইরা। তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমাদের দুজনেরই মানসিক অবস্থা ভালো নেই, পুরো বিধ্বস্ত লাগছে। তো আমাদের যে দুটো ফেসবুক পেজ ছিল, অনন্যা লেদার হ্যান্ডিক্যাপ আর শান্তিনিকেতন ব্যাগ ম্যানুফ্যাকচারার, দুটো পেজই হ্যাক হয়ে যায়, যার জন্যে আমরা কিছুই হ্যান্ডেল করতে পারছি না। যদি কিছু ভিডিও আপলোড হয় সেটা কিন্তু আমরা করছি না, বারবারই বলছি। আর প্রথম দিন থেকে তোমরা আমার সঙ্গে ছিলে, পাশে ছিলে, তোমরা থেকো। আর এত ফলোয়ার্স আমার, জানি না সরি, এখানে এসে আমি কাঁদতে চাইনি, তোমাদের ইমোশন নিয়েও আমি খেলতে চাইনি। আমি এগুলো দেখাতে চাই না যে দেখে তোমাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করবো, কিন্তু নিজেকে ধরে রাখতে পারছি না, প্রচুর কষ্ট। প্রচুর স্ট্রাগল করেছি আমি, রাতের পর রাত ভিডিও করেছি, আপলোড করেছি, অভিজিৎ এডিটিং করেছে, সারা রাত জেগে প্যাকিং করেছে। এখন নয় আমার কাছে ছেলেরা আছে প্যাকিং করছে, একটা সময় আমার কাছে কিছুই ছিল না। অভিজিৎ সারা রাত জেগে প্যাকিং করতো, আমি ভিডিও করতাম সব কিছুর পরে। তো আজ আমার 17,000 ফলোয়ার। তো যারা করলো এটা ঠিক করলো না। যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আগামী দিনগুলো যাতে তোমাদের পাশে পাই। তোমরা সঙ্গে থাকলে আমি খুব শিগগিরই আরও এগিয়ে যেতে পারবো। যাই হোক, ফেসটা তো আমার, মানুষটাও আমি, প্রোডাকশানও আমার। তো আমি ভয় পাচ্ছি না, কিন্তু খুব কষ্ট হচ্ছে আজকে। তোমাদের সাথে যেমন প্রতিটা মুহূর্ত শেয়ার করেছি, আনন্দের মুহূর্তগুলো, আমার বাড়ির পুজো, তো আজকে কতটা শেয়ার না করে পারলাম না। সত্যি আমার আজকে খুব কষ্টের দিন। আর তোমরা সবাই ফোন করছো, অভিজিৎ স্বাভাবিক হয়ে তোমাদের সাথে কথা বলছে, মেসেজের রিপ্লাই দিচ্ছে। আমাদের দুজনের অবস্থা বুঝতে পারছো কী হয়েছে। তো প্লিজ কেউ চিন্তা করো না, সবাই যারা যারা আমার অভিজিৎকে মেসেজ করেছো, সব ব্যাগ তোমরা পেয়ে যাবে। না পেলে অভিজিতের দায়িত্ব, আমার দায়িত্ব। তোমরা আমাদের সঙ্গে থেকো। যদি কিছু পছন্দ হয় বা যদি কিছু দরকার লাগে, তুমি হোয়াটসঅ্যাপ করো, কল করো, একটু দেরি হলেও আমরা রিপ্লাই দেব। আমাদের অবস্থাটা তো বুঝতে পারছো। প্লিজ প্রচুর কমেন্টস চাই তোমাদের, যে তোমরা আমার সঙ্গে আছো কি না। আর আগামী দিন চেষ্টা করবো একটা নতুন করে এগিয়ে যাওয়ার, নতুন একটা সকাল শুরু হবে, নতুন করে এগিয়ে যাবার। তোমরা সঙ্গে থেকো। আর কিছু বলার মতো অবস্থায় আমি নেই। নতুন একটা পেজ আমি তৈরি করে ইউটিউবেও আমি দিয়ে দেবো, ফেসবুকেও আমি দিয়ে দেবো। তোমরা দেখো আর সঙ্গে থেকো। খুব শিগগিরই আমি আবার ফিরে আসব। একটু স্বাভাবিক হতে তো সময় লাগবেই। এত বড় একটা ধাক্কা, বুঝতেই পারছো আমাদের কাছে অনেক বড় একটা ধাক্কা, মানে এটা সামলানোর মতো অবস্থা আমরা এখন নেই। একটু সামলে উঠি, একদম স্বাভাবিক হয়ে যাই, ঠিক আসবো তোমাদের সামনে। পেজটা তো আমার, তাই কি না? তো এই পর্যন্ত।